আসসালামু আলাইকুম। সবাইকে কর্টেক্স 4.0 উপরে স্বাগতম। আমি মোহাম্মদ আলামিন সাগর। আর আমি অধ্যয়নরত বর্তমানে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তো আজ তোমাদের এসএসসি 2026 ব্যাচকে সামনে রেখে আমাদের এই আয়োজন। তোমাদের জন্য বাংলা প্রথম পত্র পরীক্ষা 21 তারিখ। তো সেই জন্য তোমাদের একটু ইম্পর্টেন্ট গদ্য পদ্য উপন্যাসগুলো আমরা সব যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা আজকে বুঝিয়ে দিব। এটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট কারণ হচ্ছে অনেক সময় তোমরা পরীক্ষার আগে সম্পূর্ণ সিলেবাসটা তোমাদের পক্ষে কমপ্লিট করা সম্ভব হয় না। আমরা জানি যে তোমাদের মোটামুটি সব গদ্য পদ্য তোমরা একবার পড়েছো বা অনেকবারই পড়েছো। রিভিশন দেওয়ার সময় এখন তোমাদের হচ্ছে ইম্পর্টেন্ট জিনিসগুলো তোমাদের বেশি ফোকাস করতে হবে। তো এখন আমি তোমাদের দেখাচ্ছি যে গদ্য উপন্যাস এবং পদ্য, এর মধ্যে তোমাদের গদ্য আর পদ্যতে কিন্তু বেশি সময় দিতে হবে, কারণ তোমাদের যে বহু নির্বাচন 30 মার্ক আসবে, এখানে গদ্য থেকে 15টা আসবে আর পদ্য থেকে আসবে 15টা। তো গদ্য আর পদ্যের মধ্যে তোমাদের কিন্তু এমসিকিউর জন্য, বহু নির্বাচনের জন্য তোমাদের কিন্তু সবগুলোই পড়তে হবে, নাহলে কিন্তু তোমার 30টা থেকে 30টা অ্যান্সার করতে পারবে না। এখন সৃজনশীলের জন্য তোমাদের কোনগুলো ইম্পর্টেন্ট, কোনগুলো একবারে না পড়লেই নয়, যদি শর্ট টাইম থাকে তোমাদের সম্পূর্ণ সময় না পাও তোমরা সবগুলো শেষ করার জন্য, সেক্ষেত্রে তোমাদের যেগুলো পরে যাইতেই হবে পরীক্ষার হলে, মানে যেগুলো পড়া ছাড়া তোমাদের পরীক্ষার হলে যাওয়া নিষেধ, সেগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো, গদ্যের মধ্যে তোমাদের 4টা থেকে গদ্য তোমাদের দেখো, তোমাদের হচ্ছে গদ্যের মধ্যে তোমাদের 4টি আসবে। এই 4টি থেকে ন্যূনতম 2টি দিতে হবে। আর হচ্ছে পদ্মের ক্ষেত্রেও সেম, 4টি থেকে তোমাদের ন্যূনতম 2টি দিতে হবে। 4টি থেকে ন্যূনতম 2টি। তো দেখো এখন কোনগুলা থেকে 4টা সৃজনশীল আসার সম্ভাবনা বেশি, সেগুলোর ক্ষেত্রে প্রথম হচ্ছে শুভ, একটা ইম্পর্টেন্ট। এটা তোমরা সবাই জানো, এটা একটা মানে যে প্রবন্ধগুলো আছে এটার মধ্যে এটা একটু আলাদা টাইপের। তারপর হচ্ছে এই যে দেখো, বই পড়া এবং শিক্ষা ও মনুষ্যত্ব, এই দুইটা প্রায় অনেকটা সেম টাইপের। এই দুইটা থেকে একটা আসার সম্ভাবনা প্রায় 100%। এটাকে তোমরা এক্সট্রা গুরুত্ব দিবা, বই পড়া এবং হচ্ছে শিক্ষা ও মনুষ্যত্ব। আর আরেকটা বলতে পারি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা খুব ভালো একটা ইম্পর্টেন্স আছে এটা। আর কেউ যদি এক্সট্রা পড়তে চাও তখন তোমরা পড়তে পারো হচ্ছে প্রবাস বন্ধু, এটা দেখতে পারো, আর হচ্ছে আমাটির বেপু, এই দুইটা দেখতে পারো যদি এক্সট্রা কেউ পড়তে চাও। আর যেগুলো একদম ইম্পর্টেন্ট সেগুলো আমি স্টার দিয়ে দিচ্ছি, যে শুভা, তারপর হচ্ছে এই যে বই পড়া, শিক্ষা ও মনুষ্যত্ব, এবং হচ্ছে মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 4টা তোমাদের একদম, এই 4টা না পড়ে তোমরা কখনোই পরীক্ষা দিতে যাবে না, এই 4টা খুবই ইম্পর্টেন্ট। তারপর পদ্মের ক্ষেত্রে যদি আমরা আসি, দেখো পদ্মের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে কপোতাক্ষ নদ, এটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, এটা ইম্পর্টেন্ট আছে। তারপর সেই দিন এই মাঠ, এটাও ইম্পর্টেন্ট। তো ইম্পর্টেন্ট গুলো আমি স্টার দিয়ে দিচ্ছি। এই যে দেখো, কপোতাক্ষ নদ, তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, আর হচ্ছে সেই দিন এই মাঠ। পাশাপাশি তোমরা চাইলে জীবন বিনিময় এবং ওমর ফারুকটাও দেখে রাখতে পারো। আর আমি বলবো যে যদি সময় পাও অবশ্যই সবগুলো তোমাদের পড়া উচিত, কারণ বহু নির্বাচনের জন্য তোমাদের সবগুলো এমনি পড়তে হবে। তো সৃজনশীলের জন্য আমি যেগুলো স্টার দিয়েছি সেগুলো অবশ্যই তোমাদের পড়ে যেতে হবে, তাহলে তোমরা মোটামুটি গদ্য থেকে ন্যূনতম 4টি থেকে 2টি এবং পদ্য থেকে 4টি থেকে 2টি যদি অ্যান্সার করো, দুইটা দুইটা তোমাদের 4টা হয়ে যাচ্ছে। আরেকটা তোমরা বেশিরভাগই আমরা জানি যে গদ্য থেকে তোমরা অ্যান্সার করতে ভালোবাসো, তো গদ্য থেকে আরেকটা তোমরা অ্যান্সার করে দিবে, টোটাল তো আমাদের 5টা অ্যান্সার করতে হবে। এই যে সৃজনশীল 5টা, 10 5 10 50। আর বহু নির্বাচনটাও বললাম, এখানে 30 মার্ক গদ্য এবং পদ্য থেকে আসতেছে। আর বর্ণনামূলকের কথা যদি বলি, উপন্যাস দেখো 1971, এটা তো পড়তেই হবে, এটা তো আর কোনো বিকল্প নাই, এটা তো পড়তে হবে মাস্ট, ট্রিপল স্টার, না পরে পরীক্ষা যাবে না পরীক্ষার হলে। তো এটা হচ্ছে বর্ণমূলক। তোমাদের বর্ণমূলক থাকবে তোমাদের কয়টা, 4টা থাকবে। এখানে থাকবে তোমাদের 4টি, 4টি থেকে দিতে হবে 2টি। তো এখানে 4টির ক্ষেত্রে যদি একটু কথা বলি, দেখো 4টির মধ্যে যে দুইটা দিবা তোমাদের, এখানে ক আর খ দুইটা পার্ট থাকে। এই যে একটা হচ্ছে ক আর একটা হচ্ছে খ। ক নম্বরের জন্য বরাদ্দ থাকে 3 নম্বর, আর খ নম্বরের জন্য তোমাদের বরাদ্দ থাকে হচ্ছে 3 নম্বর, আর খ এর জন্য বরাদ্দ থাকে 7 নম্বর। তো দেখো খ নম্বর যেহেতু 4 নম্বর থেকে 4টা থেকে তোমাদের 2টা দিতে হবে, তো ক খ দুইটা পার্ট আছে, এটা বর্ণনামূলক প্রশ্নের মতো। তো ক নম্বরের জন্য যদি বলি, 3 নম্বরের জন্য তোমরা মোটামুটি 1 পেজ লিখতে পারো, 1 পেজ 3টা ভাগে লিখতে পারো, অথবা যদি প্রশ্ন টাইপ অনুযায়ী পুরোটা 1 পেজে লেখো, সমস্যা নাই। আর খ নম্বর হচ্ছে 7 নম্বর, যেহেতু তোমাদের ন্যূনতম 2 পৃষ্ঠা লেখা উচিত।
আর সৃজনশীলের বিষয়ে একটু আলোচনা করি। আমরা জানি যে তোমরা ক্লাস 6 থেকে সৃজনশীল দিয়ে আসতেছো, তাও অনেকে ভালোভাবে বুঝতে পারবো যে কিভাবে সৃজনশীল অ্যান্সার করবা। হয়তো বা তোমরা 10-এর মধ্যে 4-5 পাও, অনেকে যে সৃজনশীলের একটা কিন্তু টাইপ আছে, তোমরা অনেক সময় দেখবা যে গাইড বইগুলোতে সেই টাইপটা কিন্তু ফলো করে। তো আমাদের সেই টাইপ অনুযায়ী সৃজনশীল দিতে হবে। দেখো আমি মানবন্ধনটা মুছে তোমাদের একটু সৃজনশীলের টাইপটা দেখাচ্ছি। এই যে মনে করো এটা তোমার হচ্ছে একটা পেজ। প্রথম পেজে তুমি মনে করো যে প্রথমে লিখবা যে 1 নং প্রশ্নের উত্তর লিখবা। তারপর মনে করো যে দিলা ক নাম্বার। ক নাম্বারটা হচ্ছে তোমার প্রশ্ন হচ্ছে একদম স্ট্রেট অ্যান্সার, সরাসরি প্রশ্ন থাকবে। তুমি সরাসরি প্রশ্নের এই উত্তরটা দিবা, জ্ঞানমূলক একটা প্রশ্ন থাকে। তো এই জ্ঞানমূলক প্রশ্নটা তুমি মোটামুটি এক লাইনে দিবা, এটা ক নাম্বারটা। তো ক নাম্বারটা আর সবগুলা সৃজনশীলের জন্য আমার সাজেশন হচ্ছে যে ক নাম্বার গুলো তোমরা অবশ্যই খুব ভালোভাবে পড়া যাবে, কারণ ক নাম্বার কিন্তু তুমি মানে খ গ ঘ এগুলো যেমন বানিয়ে লিখতে পারো, ক নাম্বার কিন্তু তোমার বানিয়ে লেখার কিন্তু সুযোগ নেই। এখানে তোমার একদম স্ট্রেট ফরওয়ার্ড, তোমার একদম কারেক্ট অ্যান্সারটা কিন্তু লাগবে। ক নাম্বার কিন্তু তোমার বানিয়ে লেখার সুযোগ নেই, তো অবশ্যই তোমরা জ্ঞানমূলক গুলো পড়ে যাবে সবগুলো। তারপর হচ্ছে যদি খ নাম্বারের কথা বলি, দেখো খ নম্বরের ক্ষেত্রে অনুধাবনমূলক একটা প্রশ্ন থাকে। তো এটা তোমাদের উচিত হচ্ছে, যেহেতু ক নম্বরের জন্য 1 নাম্বার আমরা একটা প্যাসেজের মতো লিখছি, খ নম্বরটা হচ্ছে তোমাদের আলাদা আলাদা 2টা প্যাসেজে লিখতে হবে। তো এই যে তুমি প্রথমে খ নম্বরে তোমাকে যে প্রশ্নটা করবে সেটা একটা লাইনে প্রথমে একটা অ্যান্সার দিবে। তারপর হচ্ছে বাকি যে পৃষ্ঠাটা থাকে, হচ্ছে পৃষ্ঠাটা একটু আরো বড় করে দেখাই তোমাদের সুবিধা হবে। প্রথমে একটা লাইন তোমরা শেষ করবা, তারপর হচ্ছে নিচে আরেকটা প্যাসেজে আরেকটা লিখবা, ওটা লিখে শেষ করবা। একটা পেজের মধ্যে তুমি প্রথম পেজে শুধু ক আর খ লিখবা। আর খ এর ক্ষেত্রে কি বললাম, যে প্রথমে একটা যেটা অ্যান্সার চায় সেটা সরাসরি লিখবা, তারপর হচ্ছে ওইটাকে বর্ণনা করে লিখবা। তারপর যদি গ আর ঘ এর কথা বলি, দেখো গ নাম্বার কোশ্চেনের ক্ষেত্রে এটা হচ্ছে, এটার জন্য 3 নাম্বার বরাদ্দ থাকে। তো এটা তোমরা 3টা পার্টে লিখলে ভালো। প্রথমে তোমার খ নাম্বার মধ্যে একটা স্টেটমেন্ট, একটা ফরওয়ার্ড প্রশ্নের মধ্যে থাকবে, ওটা তুমি লিখবা যে কোন দিকটির প্রতি ইঙ্গিত করেছে। তো হচ্ছে প্রশ্ন, তো তুমি সেটা উল্লেখ করবা যে এই দিকটির প্রতি ইঙ্গিত করেছে। অথবা তুমি যদি সরাসরি বুঝতে না পারো, তাহলে তুমি বুঝতে পারো যে যে দিকটি ইঙ্গিত করেছে তা হলো, এটা লিখে তুমি তারপর লিখবা। তারপর তুমি তোমার গল্প থেকে একটা কিছু পার্ট লিখবা, যে যে দিকটি মিল আছে গল্পের পার্টটা লিখলা। তারপর হচ্ছে পরবর্তী পেজে গল্পের পার্টটা শেষ, এই যে 2টা প্যাসেজ শেষ আমাদের। পরবর্তীতে তুমি আবার নিচে লিখবা যে প্যাসেজ থেকে উদ্দীপক যেটা দেওয়া থাকে, উদ্দীপক থেকে তুমি গল্পের সাথে যে দিকটা মিল আছে সেটা লিখে লিখবা, যে সেটা লিখবা। তারপর হচ্ছে 2টার সাথে তুলনা করে বলবা যে এই দিকটির সাথে মিল আছে, উদ্দীপক এবং গল্পের মধ্যে এই দিকটি মিল আছে, গল্প অথবা কবিতার ক্ষেত্রে। তো এটা তুমি মোটামুটি 1.5 পৃষ্ঠা লিখতে পারো আর কি। 3টা, এই যে দেখো প্রথমে একটা ভাগ, তারপর একটা ভাগ, তারপর আরেকটা ভাগ দিবা। এটা মোটামুটি 1.5 পৃষ্ঠা লিখলে তোমার জন্য এনাফ। তো 1.5 পৃষ্ঠা লিখবা, যে 3টা ভাগে লিখবা গ নাম্বার প্রশ্নটা। তারপর হচ্ছে যদি ঘ নাম্বার প্রশ্নের কথা বলি, এটা প্রায় অনেকটা ঘ নাম্বারের মতোই সেম। দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। ক নাম্বার প্রশ্নটার ক্ষেত্রে তোমাকে বলবে যে এই দিকটি একটা মন্তব্য করবে, বলবে যে মন্তব্যটি যথার্থ কিনা তা বিশ্লেষণ করো। এটা হচ্ছে উচ্চতর দক্ষতামূলক একটা প্রশ্ন। তো তুমি এটা লিখবা যে মন্তব্যটা আগে লিখবা, তারপর লিখবা যে মন্তব্যটি যথার্থ, মন্তব্যের সপক্ষে নিচে যুক্তি দেওয়া হলো। তো এখানে হচ্ছে একটা প্যারা শেষ করবা, তারপর হচ্ছে কি নিচে আরেকটা প্যারা শুরু করবা। আবার উদ্দীপক গল্প থেকে তুমি একটা প্যারা নিবা, তারপর হচ্ছে আবার উদ্দীপক থেকে একটা প্যারা নিবা। তো এখানে মোটামুটি 3টা প্যারা যদি তুমি শেষ করো, পরের পেজে আবার তুমি কি করবা, 3টা প্যারা শেষ করে পরের পেজে আবার উদ্দীপক এবং গল্প থেকে তুমি একদম উল্লেখ করবা যে এই দিকটির প্রতি মিল আছে, সুতরাং মন্তব্যটি যথার্থ। তো এটা লিখলে মোটামুটি তোমরা 2 বা 2.5 পৃষ্ঠা লিখতে পারো। 2 পৃষ্ঠা লিখলে মোটামুটি এনাফ। যদি সময় পাও সেক্ষেত্রে 2.5 পৃষ্ঠা তোমরা লিখতে পারো। তো এটা লিখলে মনে করো যে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে আমি আশা করি যে 10-এ 10 অনেক সময় দিয়ে দেয়, যদি স্যার ভালো হয়। মাঝে মাঝে 8-9 এরকম পাবে। তো 8-9 পেলেই তোমরা মোটামুটি A+ পাওয়ার জন্য যথেষ্ট এটা। আর খ নাম্বার, এই যে 4টা থেকে যে 2টা উপন্যাস থেকে বর্ণনামূলক কোশ্চেন আসবে, সেটা তো বললামই যে ক নাম্বারটা হচ্ছে 3 নম্বর, যেহেতু সেটা 1 পৃষ্ঠার মধ্যে লেখার চেষ্টা করবা। আর খ নাম্বারটা 7 নম্বরেরটা মোটামুটি 2 পেজের মধ্যে লেখার চেষ্টা করতে পারো। তারপর হচ্ছে পদ্যের কথা যদি একটু বলি, দেখো গল্পগুলো অনেক বড় থাকে। তো এখান থেকে তোমরা গল্প বললে মোটামুটি ইজিলি আনসার করতে পারো। আর তোমরা সবাই আমি জানি যে বেশিরভাগই গল্প থেকে তোমরা 3টা দিবা, কবিতা থেকে পদ্য থেকে 2টা দিবা। তো পদ্যের কথা যদি একটু বলি, যে পদ্য থেকে তো আসলে কবিতা থাকে, কবিতার ভাবার্থটা বুঝে একটু
কিন্তু মানে অ্যান্সার করা একটু কষ্টকর। তো কবিতা থেকে তোমরা মনে করো যে অনেকে হেলা ফেলাই নিয়ে শুধু গল্পগুলো পড়ে চলে যায়, এটা কিন্তু করা যাবে না। কবিতা থেকে কিন্তু মনে করো যে তুমি যদি কবিতাটা ভালোভাবে মূল ভাবটা না বুঝে যাও, তাহলে কিন্তু এখানে আনসার করাটা তোমাদের জন্য কষ্ট হবে। তো এটার জন্য তোমাদের যথেষ্ট সময় দিতে হবে। তো আমি আর ভিডিও দীর্ঘায়িত না করি, তো তোমাদের জন্য শুভকামনা রইলো। তোমরা একটা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো, যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট, লাল স্টার দেওয়া আছে পাশে, ওইগুলো তোমরা পড়ে যাবা। আর এখানে হচ্ছে বই পড়া আর শিক্ষক সত্যি, এই দুটাকে 3 স্টার দিয়ে দিলাম। এখান থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তুমি যে বোর্ডের স্টুডেন্ট হও না কেন, তোমাদের তো এবার এসএসসি মনে হয় যে সব বোর্ড তো আলাদা করবে, এইচএসসি থেকে সেম প্রশ্ন হবে। তো বই পড়া আর শিক্ষক এই দুটো হচ্ছে 3 স্টার, এটা এগুলো খুবই ইম্পর্টেন্ট। এই দুটোর মধ্যে তোমরা একটু ভালোভাবে ফোকাস করবা। তো এই রইলো, তোমাদের জন্য শুভকামনা রইলো। আশা করি তোমাদের সবার পরীক্ষা ভালো হবে। আসসালামু আলাইকুম।